আল্লাহ নবী বলছেন যে আমার ইচ্ছে করে, আমার মন চাই, মানে এটা আমার মন চাই, আজান হয়ে যাওয়ার পরে যারা জামাতে উপস্থিত হয় না, কিছু হয় না, কথা বলেন, জামাতে উপস্থিত হয়নি। জামাত মানে আবার বুঝেন তো, মানে মসজিদে, কারণ বেনামাজি তো 98%, এখন জামাত এটা বুঝবেন কিভাবে? তো মসজিদে যারা যায় না, নবী বলছেন আজানের পরে যারা মসজিদে জামাতে নামাজ পড়ে না, আমার মন চাই তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পড়ে ছারকার করে দিই। শুধু এই জন্যই করি না, কারণ বাড়িতে ছোট্ট শিশুরা আছে, ছোট ছোট সোনামণিরা আছে, আর মেয়েরা আছে, এই জন্য আমি আগুন দেওয়ার অনুমতি দিই না, অর্ডার দিই না। নচেত আমার মন চাই যদি আজান হয়ে যায় তারপরে যেসব মানুষ বাড়িতে বসে থেকে পুরুষ মানুষ, তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে পুরো ছারখার করে দিতে মন চাই। আচ্ছা, এটা কিসের জন্য বলছো বলেন তো, এত কঠোর কথা? নামাজ পড়বে না তা নয়, নামাজ পড়বে, জামাতে পড়বে না। কিসে পড়বে না? জামাতে পড়বে না। বলছেন যে বেনামাজি, এ নামাজি পড়বে না। এই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু জামাতকে তরক করে দেয়, যাচ্ছি যাবো, বাড়িতে পড়ে নিব, বা বাড়িতে পড়ে নিচ্ছে, জামাতে যাচ্ছে না। এই জন্য যদি নবীর মন চায় বাড়িকে আগুন দিয়ে পুড়ে দিতে, তো যারা বেনামাজি তাদেরকে অবস্থা চিন্তা করে দেখেন তো, তাদের জন্য কত কঠোর হতে পারে। একজন অন্ধ সাহাবী এসে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ এবং আমি পায়ে ঠিক মতো হাঁটতেও পারি না, তো আমার জন্য কি জামাতটাকে একটু মিস করা যায় না? মানে জামাতে একটু ছাড় দেন, মসজিদে যাবো না, বাড়িতে নামাজ পড়ে নেবো, ওয়াক্তেই পড়বে। কথা মানে বুঝেননি, মানে ঠিক টাইমে পড়বে। মসজিদে আজান হবে, উনি আজান শুনে বাড়িতে নামাজ পড়ে নেবেন। এই জন্য নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, একটু ছাড় দেন, একটু সাবসিডি করে দেন, যেন আমাকে অন্তত জামাতে যেতে না হয়, কারণ আমি অন্ধ এবং আমি পায়ে ঠিক মতো চলতেও পারি না। অন্ধ বা চলতেও পারে না, চিন্তা করতে পারছেন? আল্লাহ নবী তার কথা বিবেচনা করে বলেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই বাড়িতেই পড়ো। সাহাবী তখন চলে যাচ্ছেন, নবী আবার একটু পর ডাকছে, এই শোনো শোনো শোনো, আচ্ছা আজানের ধ্বনি কানে যায়? মানে আজান যখন হয় তখন কান পর্যন্ত কি পৌঁছায়? তখন সাহাবী বলছে, জি রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। নবী বলছেন যে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসতে হবে। ভাইজান, আমি নামাজ পরিত্যাগকারী বিধান বলছি না, আমি বলছি জামাত পরিত্যাগকারী বিধান। মানে জামাত যদি ত্যাগ করে, নামাজ সে পড়বে, বাড়িতেই পড়বে, ওয়াক্ত অনুযায়ী পড়বে। যদি তাদের জন্য এত কঠোর হুঁশিয়ারি হয়, তাদের জন্য যদি এত কঠোর কথা যদি কোরআন সুন্নাতে লেখা থাকে, তাহলে যারা সালাত আদায় করছে না, ভাইজান, আমি আপনাকে সালাতের জন্য এই জন্য বলছি, সালাত হচ্ছে মুসলমানের পাওয়ার। মুসলমানের পাওয়ার যদি দুনিয়াতে কিছু হয়ে থাকে, সেটার নাম হচ্ছে সালাত। কি নাম বললাম, কথা বলেন? সালাত। সালাত মানে দোয়া। সালাত হচ্ছে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন হয়। যদি রবের সঙ্গে কথা বলতে চান, আল্লাহর সঙ্গে যদি একটু কথা বলতে চান, ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যান, যে কোনো সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হওয়া সম্ভব। কিন্তু মুসলমান 98% যদি বেনামাজি হয়, তো আমাদের উপরে ওই মোদির মতো, যোগীর মতো রাজত্ব করবে না, তো করবে কি? কথা বলেন এবার। নবী তো বলে দিয়েছে, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী ডাইরেক্ট বলে দিয়েছে, জনগণ যেমন হবে নেতা আল্লাহ তেমনই চাপিয়ে দেন। আচ্ছা, ক্ষমতাতে নিয়ে আসে কে? মোদিজি যে ক্ষমতায় এসেছে, এনেছে কে? জনগণ। ক্ষমতা দেওয়ার মালিক জনগণ না আল্লাহ? কে এনেছে? এটা আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে সিদ্ধান্ত হয় যে রাজত্ব কাকে দেওয়া হবে। জনগণ যেই কোয়ালিটির, আপনি ফাসেক ফাজের হবেন, আপনি নিজেই কাফের মতো কাজ করবেন, আপনার উপরে ওরকম জালেম শাসক আপনাকে সাইজ করা হবে। 98% মুসলমান যদি সালাতকে পরিত্যাগ করে দেয়, আর ইসলামের একটা রুকুন, ফরজ বিধান যে ত্যাগ করে দেন, তো আপনাকে আল্লাহ ডাইরেক্ট এসে যে আযাব দিবে, ডাইরেক্ট এসে থাপ্পড় মারবে তা না, আপনার উপরে যাদেরকে রাজত্ব করে দিবে, আল্লাহ তখন বলছেন যে মানুষকে পরীক্ষা করি ভয়, খৌফ দিয়ে। কি দিয়ে? সূরা আল ইমরান আয়াত নাম্বার 86। আল্লাহ মানুষকে পরীক্ষা করে ভয় দিয়ে। ভয় দিয়ে পরীক্ষা, বুঝতে পারছেন? দেন সবসময় ধুকুর পুকুর ধুকুর পুকুর ধুকুর পুকুর করছে আপনার ভিতরে, কখন না যিনি এসআর এর নামটা চলে আসে। আবার গিয়েছি যদি নট ভেরিফাইড বলে দেয়, নট ইন্ডিয়ান সিটিজেন যদি লিখে দেয়, বা ইংলিশে কি লিখে দেবে বুঝতে পারলেন না, আরেকজনকে গিয়ে বলছে ভাই কি লিখেছে, ভাই আমার দেখতে 71 দলিল ঠিক আছে নাকি, দেখে তো আমার মানে এলার ঠিক আছে না নাই, দেখতে আমার বোন নাম ঠিক আছে না নাই, মানে টেনশন আর টেনশন, মাসের পর মাস, বছরের পর বছর চলছে কি চলছে না? আল্লাহ ডাইরেক্ট বলছে যে মানুষকে পরীক্ষা করে ভয় দিয়ে দেখেন আজকে ভয়ের মধ্যে আছেন না? অথচ এই দেশ, এই রাষ্ট্র, মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 1-2 বছর না রে ভাই,
800 বছর পৃথিবীর ইতিহাসে খুব কম ব্যক্তিরা বাইরে থেকে এসে কোন রাষ্ট্রের উপরে 800 বছর ক্ষমতা করতে পেরেছে। তাহলে মুসলমান এরা 800 বছর ক্ষমতায় থাকার পরে আজকে আপনি যে কোথাকার, আপনি বাংলাদেশে না পাকিস্তানি, বারবার আপনাকে কথায় কথায় মানে খোটা দেওয়া হয় যে তোরা পাকিস্তানি, তোরা পাকিস্তানে যা, তোরা বাংলাদেশে যা। মুসলমান মানে এরা গাদ্দার। ভাই বলা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? অথচ যারা এই দাবি করছে তারা হচ্ছে বাই চান্স ইন্ডিয়ান। বাই চান্স মানে বুঝেন? বাই চান্স মানে বুঝেন না? বাই চান্স মানে মানে অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়, ভাগ্য ভালো, যেটা আমরা বলি ভাগ্য ভালো, সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, এই জন্য কি বলে বাই চান্স। আর ইন্ডিয়ান মুসলমান কি বলেন তো? বাই চান্স না, বাই চুজ। বাই চুজ মানে আমরা পছন্দ করে আছি। আরে আমাদের কাছে অপশন ছিল বাংলাদেশে যাওয়ার, পাকিস্তানে যাওয়ার অপশন ছিল না? মোহাম্মদ আলী জিন্নাহ যখন 1947 সালে দেশকে ভাগ করেছিল, সেই সময় 47 দেশ ভাগ করার সময় আমাদের কাছে অপশন ছিল যে তোমরা চলে যাও, বাংলাদেশ পাকিস্তান তোমরা চলে যাও। অপশন ছিল কি ছিল না? কারণ দেশকে ভাগ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। তুমি ধর্মের ভিত্তিতে দেশে যাবে না একটা সেকুলার রাষ্ট্রে থাকবে, ইন্ডিয়াতে থাকবে? আর ইন্ডিয়ান মুসলমান যারা আছে তারা ধর্মের ভিত্তিতে তারা পূর্ব পাকিস্তানে যায় নাই, তারা বাই চান্স মুসলমান, ইন্ডিয়ান নয়। আমরা বাই চুজ, আমরা এটাকে পছন্দ করে নিয়েছি যে না, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশেই মরবো। তারপরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে বলছে যে মুসলমান তোমরা গাদ্দার, তোমরা পাকিস্তানে যাও। আরে ভাই যদি যেতে হতো তাহলে আজ থেকে 70 বছর আগেই চলে যেত কি যেত না? তো ভাই দেশে কে ভালো বাসে কি দিয়ে? এর চাইতে যদি বড় প্রমাণ কেউ চায়, আর ইচ্ছা হলে তো পাকিস্তানে চলে যাওয়া যায়, বাংলাদেশে যাওয়া যায়, কিন্তু ভারতবর্ষে মুসলমান তারা পাকিস্তান বাংলাদেশে তারা যায়নি সেই সময়, আজকেও যাচ্ছে না। তো আমাদের চাইতে দেশকে ভালোবাসেটা কে রে ভাই? প্রতিদিন 5 বার নামাজ পড়ি, 5 বারে ভারতের মাটিতে আমাদের না কপাল সিজদা দিই না, কথা বলেন? আরে মুসলমানের শরীর মারা গেলেও এই ভারতের মাটির সঙ্গে মিশে গিয়ে মাটি তৈরি হয়ে যায়। তারপরে বলে নাকি আমরা জন্মভূমিকে ভালোবাসি না। আরে আমাদের শরীরেই এই তো ভূমিতে মাটি তৈরি হয় কি হয় না? মুসলমানের কবরে লাখ লাখ কোটি কোটি মুসলমান, তারা ভারতবর্ষের মাটির সঙ্গে মিট্টির সঙ্গে মিলে যায়, তাদের শরীর থেকে মাটি তৈরি হয়। ভারতবর্ষের জমিনকে তারা আরো কি করে দেয়? আরো সতেজ করে দেয়। কিন্তু যাদের এই অভিযোগগুলো করে তারা কি করে? তারা মাটিটাও পায় না, আগুনে উড়ে ভস্ম হয়ে যায়। আমি কাউকে অপমান করতে যাচ্ছি না, আমি বলছি যেহেতু অভিযোগ আমাদের উপরে আছে, এগুলো আপনাদেরও জানা উচিত। কারণ আমরা মুসলমান না ধর্ম বুঝি, না ইসলামটাকে ঠিকভাবে আমরা বুঝেছি, না জিও পলিটিক্স বুঝি, না ন্যাশনাল পলিটিক্স আমরা বুঝি, না আমরা অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখি, না আমরা ভূগোল, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স কোনো জ্ঞান রাখি, না রাষ্ট্রনীতি বুঝি, কিছুই বুঝি না। বুঝি কি? কোন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একটা টোটো কিনতে হবে, হচ্ছে কেরালা ব্যাঙ্গালোর তো আছেই, তাই না ভাই? কেরালা হচ্ছে ব্যাঙ্গালোর। বাপের টাকা থাকলে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন যেতে পারতেন, কিন্তু তাও তো নাই। কেন? আপনার বাপ ওয়াই করেছে, আপনাকে ওটাই করতে হবে। আপনি এখন 500 টাকা 3000 টাকা টিকিট কেটে কেরালাতে চলে যাচ্ছেন আর খুব মজাতে আছেন। বাবা, আপনি ওখানে গিয়ে গাড়ি চালাচ্ছেন, 1300 টাকা করে পাচ্ছেন, একটু রাজমিস্ত্রি কাজ করছেন, 1200 টাকা করে পাচ্ছেন, আর ভাবছেন যে বিশাল ব্যাপার, 200 টাকা প্রতিদিন আমার খরচ যাচ্ছে, 1000 টাকা করে থাকছে, মাসে 30,000 ইনকাম, বিশাল ব্যাপার। পাড়াতে গ্রামে যখন 3 মাস 4 মাস 1 বছর পর আসছে, একটা মোটরসাইকেল কিনছে, একটা টোটো কিনছে, যেই কদিন থাকছে টুকটুকি চালাচ্ছে, টোটো চালাচ্ছে, আর ভাবছে কখন কোটি কোটি সেটের বাচ্চা। ভাই মনে করে কি করে না? কথা বলেন ভাই, এই করে মুসলমানের উন্নতি হবে? আরে ভাই আমরা রাজার বাদশাহ সন্তান দি ভাই। আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর। আমাদের যদি 3-4 পূর্বপুরুষ চলে যান না, দেখবেন আমাদেরই পূর্বপুরুষ তারা ভারতবর্ষের রাজা বাদশাহ ছিল কি ছিল না? তারাই ভারতবর্ষের রাজা বাদশাহ ছিল। আপনি হিসাব করতে যান, 3-4 পুরুষ পূর্বে চলে যান, আমাদের পূর্বপুরুষ রাজা বাদশাহ ছিল। আর আজকে আপনি 500 টাকা ইনকাম করতে পারলে আপনি নিজেকে মনে করছেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। মনে করছেন কি? বলছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও এই দুনিয়াবি ফিতনা থেকে নিরাপদে রাখুক, আমিন।